নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বলে মজলিসের মধ্যে বসার পরে দিনের মজলিসে, জিকিরের মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত বর্ষণ করে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আল্লাহর এই দিনের মজলিসে বসার পরে আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে আল্লাহ এমন একটা সওয়াব দেয়, এমন নেকি আমলনামায় দিয়া দেয়, বলে যে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেওয়া হয়। একদিন দুই দিন নয়, তেজস্বী গুড়া দিয়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে ওই গাছের ছায়া শেষ হয় না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা নেওয়ার জন্য প্রস্তুত না, ঠিক না ঠিক? বান্দাকে আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করি, এই দুনিয়ার পরে মৃত্যু ঘটার পরে আমাদেরকে রব্বে কারীম দুইটা জায়গার একটা জায়গায় আমাদেরকে দিবে। কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার জন্য দুই ফয়সালার এক ফয়সালা হবে। খেয়াল করেন, কয় ফয়সালা? দুই ফয়সালার এক ফয়সালা হবে। হয়তোবা ব্যক্তি জান্নাতি হবে, হয়তোবা ব্যক্তি জাহান্নামী হবে, ঠিক না বেঠি? ব্যক্তি হয়তোবা জান্নাতি হবে, অন্যথায় জাহান্নামী হবে। ব্যক্তির ফয়সালা কিন্তু দুইটাই হবে। দুইটা ফয়সালা। জান্নাতি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি মুমিন, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বলে যে জান্নাতে বান্দা যাবে, ও জান্নাতে গিয়া দেখবে আমার জান্নাত একতলার মধ্যে আরেকজন আমার ভাই, সাথী ভাই, একই সাথে উঠা বসা করছি, একই মসজিদে নামাজ পড়েছি, একই মসজিদে আমি নামাজ পড়ছি, একই জায়গায় আমি ওয়াজ শুনছি। আমার জান্নাত হইল একতলায়, তার জান্নাত হলো দ্বিতীয় তলায়। দুনিয়া ওই পরকালের জমিনে, পরকালের জান্নাতের মধ্যে ওই যে যত উপরের তলায় থাকবে তার মর্যাদা তত বেশি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই একতলার জান্নাতি জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, আমার জান্নাত একতলার মধ্যে, আর তার জান্নাত আমার বন্ধু মানুষ, একই সাথে নামাজ পড়লাম, একই সাথে রোজা রাখলাম, একই মাহফিলে বসিয়া ওয়াজ শুনলাম, ওই মাহফিলে বসিয়া ওয়াজ শুনলাম, ইবাদত প্রায় কাছাকাছি সমান সমান। আমার মধ্যে তার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমলনামা দেখলাম, আমারটাও যা তারটাও তাই, কিন্তু আমার জান্নাত একতলায়, আমার বন্ধু আব্দুল করিম গেল দুই তলায়। তার মর্যাদা এত বাড়লো কেন? ফেরেশতা আমি জানতে চাই। ফেরেশতা ডাক দিয়া বলে, ও জান্নাতি, শুনো শুনো, দুজনের আমল এক সমান, কোন সমস্যা নাই। দুজন আমল সমানই করছো, একই জায়গার মধ্যে ওয়াজ শুনছো, একই ইবাদত বন্দেগী করছো। বলে যে খুঁজিয়া দেখো তোমার আমল নামার চেয়ে তার আমল নামার মধ্যে একবার সুবহানাল্লাহর সওয়াব বেশি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
একবার সুবহানাল্লাহ সব কম বিদায় আল্লাহ তোমাকে একতলার জান্নাত দিছে। ও আল্লাহর নবীর উম্মত, ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে একটা আয়াত আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে, আমি আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টিকারী, আমি আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক। ঠিক না বেঠিক? এই আয়াতের অনেক লম্বা তাফসীর, ওইখানে আমি যাব না। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত যে মালিক, আমি আল্লাহ দেই, মৃত্যু কিন্তু আমি আল্লাহ তোমাকে দেই। ঠিক না ঠিক? মৃত্যু কেটে যায়, মৃত্যু আল্লাহ দেয়। যত ল্যাবের ভিতরেই থাকে না কেন, যত আইসিইউর ভিতরেই রাখো না কেন, আল্লাহ যদি মৃত্যু দিয়া দেয় কেউ ফিরাইতে পারে না, কেউ কিন্তু ফিরাইতে পারে না। পারে নাকি? কেউ পারবে না। আল্লাহ যদি তোমারে বাঁচায় রাখে, ও বন্ধু, আল্লাহ যদি তোমারে বাঁচায় রাখে, কেউ কিন্তু মারতে পারে না। পারে নাকি? কেউ মারতে পারবে? ও যুবক ভাই, এদিকে লক্ষ্য করি। ও যুবক ভাই, আল্লাহ যদি কেউ কাউকে মৃত্যু ঘটায় দেয়, 30 বছরের যুবক, 30 বছরের যুবক, সে গাড়ির অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক না? আছে না নাই? ও 30 বছরের যুবক, তুমি ভাবছো আমার বুঝি এখনো সময় হয় নাই, আমি যুবক মানুষ, আমার দাড়ি রাখার দরকার নাই, আমার এখনো মসজিদে যাওয়ার সময় হয়েছে না। যুবক মানুষ, তুমি মনে করছো আমার বুঝি এখনো রোজা রাখার সময় হয়েছে না। তুমি তাকায় দেখো, 30 বছরের যুবক, 25 বছরের যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায়, হসপিটালের বেডে মারা যায়। ও 25 বছরের যুবক, তুমি তাকায় দেখো 20 বছরের যুবক, কত যুবক আছে মারা গেছে। ঠিক না ঠিক? ও 20 বছরের যুবক, তাকায় দেখো 16 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও 16 বছরের যুবক, তুমি 16 বছরের যুবক মনে করতেছো তোমার সময় হয় নাই। তুমি তাকায় দেখো কারো 10 বছর বয়সে মারা গেছে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন 5 বছর বয়সে, কাউকে মায়ের কুলে। ঠিক না ঠিক? কাউকে মায়ের কুলে